কয়েন কিন্তু সাইডে আছে বোঝা যাচ্ছে। টাকে নেবেন না বস্তাতে নেবেন সে চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। ব্যাংকে নেবেন না ক্যাশে নেবেন তার চিন্তা আপনাকে করা লাগবে, কারণ টাকার তো এখন আপনার বন্যা বেঁচে মানে বন্যা বোয়া দিছে। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হচ্ছি বাংলাদেশের এই তো সেই ভাইরাল লাল কয়েন। কারণ লাল কয়েন বাংলাদেশে প্রচুর পরিমাণ ভাইরাল, এটা আপনারা জানেন। তাছাড়াও যদিও আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে নতুন করে লাল কয়েন দেখাইনি, আর কিছু নাই। তারপরও আপনাদেরকে আজকে আমি দেখাবো যে লাল কয়েন পানিতে কীভাবে ভাসে সেটা আপনারা দেখবেন, এবং যদি পানিতে ভাসে তার মূল্য কেমন সেই সম্বন্ধে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল অ্যান্টিক পিস ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতে দেখছেন এটা কয়েন, আর এই যে পানি পানি কিন্তু কোনো কেমিক্যাল পানি মনে করেন না, এটা জাস্ট টিউবওয়েলের পানি। আর এটা কিন্তু প্লাস্টিকের একটা বয়ম, এটা অচিনার কারো কথা না, আমার নতুন করে এটা দিয়ে ইন্ট্রোডিউস করার মতো কিছুই নাই। পানি কিন্তু খুব বেশি পরিমাণ হওয়া যাবে না, যাতে পানিটা আবার হিট হয়। এখন এটা কয়েনটা আমি পানির ভিতর ছেড়ে দেবো, দেখি কী রেজাল্ট আসে। মানে আপনাদেরকে এটা দেখানোর কারণ হচ্ছে এরকমই বাংলাদেশের কয়েন যখন 1818 সালে থেকে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের এই লাল কয়েনটা 1996 সাল কিন্তু সবচাইতে বেশি বিলুপ্তির ভিতরে ছিল, এবং লাল কয়েন সমস্তটাই যত সম্ভব 92, 94 এবং 96 সালের কয়েন। তো এর ভিতর কিন্তু একটা কয়েন অবশ্যই পানিতে ভাসে, এটা কিন্তু সঠিক খবর। যাদের কাছে আপনি আছে তারা অবশ্যই টেস্ট করে দেখবেন। এখন কিন্তু মানে সরকার না থাকাতে বেআইনি প্রত্যেকটা কাজই ভালো চলছে, এগুলোও যদিও মানুষ ইনলিগাল একটু মনে করে। তবে এখন এরকম চিনি গলা মাল, পানিতে ভাসা মাল, রাইস করা মাল কিন্তু খুব ধরছে মানে হচ্ছে মানে বায়ার আছে কিনা লোক আছে। এখন যদি আপনার কয়েন একটা পানিতে ভাসে কিংবা চিনি গলে তাহলে কিন্তু অবশ্যই আপনার কপাল খুশি গেল। একটাতেই যদি কাল গলাইতে মনে করছেন যে আপনার জীবনে কোনো অভাব থাকবে না, সারা জীবন কাজকাম না করে আপনার চলে যাবে। তো অবশ্যই আপনাদের যাদের কাছে এরকম কয়েন আছে অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন। চিনি গলা দেখবেন, চিনি গলা নিয়ে ভিডিও তো আমি এর আগে একটা দিয়েছি, অবশ্যই ওটা দেখবেন। পানের বাটা কীভাবে চিনি টেস্ট করতে হয়, তো ওইটা চিনি গলা দেখবেন। তারপরে আজকে আমি আপনাদের দেখাবো কয়েন কীভাবে পানিতে ভাসে, কীভাবে টেস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। এই যে বন্ধুরা, এখন আমি কয়েনটা পানিতে ছেড়ে দেবো। তো দেখেন আমি কিন্তু কয়েনে কোনো কিছুই লাগাইনি, একবার সাপ। দেখি কী রেজাল্ট আছে, দেখা করি কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা, মোটামুটি 15 মিনিট পর দেখেন কী অবস্থা বলতে গেলে প্রথমত কিন্তু কয়েনে ভুটি ধরবে, খুব ভালোভাবে লক্ষ্য করা লাগবে যদিও, কারণ আমাদের তত ভালো ক্যামেরা না। দেখেন বিশাল একটা বড় ভুটি ধরছে, এবং চারিপাশ দিয়ে কিন্তু ভুটি ধরতেছে। এবং এরকম মানে শীতের এখনও পানি কিন্তু টেম্পারেচার নর্মালি আসেনি, যদিও পানি এখনও ঠান্ডা আছে, যেই কারণে কিন্তু আরও ভালোভাবে কাজটা করছে না। কিন্তু যদি খালি আপনাদের কয়েন অরিজিনালে কোনো কয়েন ভেসে থাকে তাহলে কিন্তু এই ভুটির পরিমাণটা আরও বেশি হবে এবং আস্তে আস্তে বড় হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে আমার ডান পাশে একটা ভুটি আছে বিশাল বড়, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা ঝাঁটা কিনলে শুধু আর বারণের। এই যে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কুচা দিয়ে দেখাই আসলে ভুটিটা ফাটছে কিনা। ফাটছে না, এখানে থেকে যাচ্ছে। সাইডে কুচা আজকে কুচাটা ছোট হয়ে গেছে। যে বন্ধুরা দেখাচ্ছি আমি আপনাদেরকে, করছি
যে ভাবি অসুখ বেশিক্ষণ হলে হ্যাঁ নি আশা দিয়ে গেল পুকুরে তুলে আপনি জবাই করলেন না দেখলেন বন্ধুরা ভুটিটা কিন্তু উঠে ফেটে গেল। তো আরও কিছুক্ষণ পর আমি আপনাদের দেখাই পরিস্থিতিটা ভুটিটা যে ভুটিগুলো আছে আপাতত দেওয়া আছে ভুটিগুলো আসলে বাড়ছে কিনা সেটা আমি আপনাদের আরও কিছুক্ষণ পর দেখাই। অবশ্যই বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বন্ধুরা এখন আমি আপনাদেরকে কয়েনের পরিস্থিতিটা দেখাচ্ছি। এই তো বন্ধুরা হয়তো আমার কয়েন খানিক উল্টে গেছে। তো দেখেন পানি রড়াচ্ছি, বুঝতে পারবেন আপনারা। আপনাদেরকে আমি খোঁচা দিয়ে দেখাই। দেখেন এই যে বন্ধুরা দেখেন, ওদেরকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি আমি। কয়েন কিন্তু সাইডে আছে, বোঝা যাচ্ছে। যদি আপনাদের কয়েন এইভাবে জাস্ট হালকা খানিক সাইডে যায় তো অবশ্যই কিন্তু টেস্ট মিলে গেছে। এখন আপনার কপাল খুলে গেছে মনে করেন। আপনার টাকা এখন টাকে নেবেন না বস্তাতে নেবেন সে চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। ব্যাংকে নেবেন না ক্যাশে নেবেন তার চিন্তা আপনাকে করা লাগবে। কারণ টাকার তো এখন আপনার বন্যা বেঁচে বন্যা বোয়া দিছে। আপনি তো কত টাকা দাম দেবে কত টাকা পাবেন আর চিন্তা ভাবনা আপনি করতে পারবেন না। মানে প্রচুর পরিমাণে এই ভাষা কয়েনের দাম। এবং আমার কয়েনটা কিন্তু বর্তমান বেশি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বারবার, তারপর আবার দেখাচ্ছি। দেখেন লুটছে। তো বন্ধুরা এই হয়েছে কাহিনী আমি আপনাদেরকে দেখাই আসলে বিষয়টা কি। এই হচ্ছে বন্ধুরা কাহিনী। দেখেন তলে একটা শোলা লাগাইছি, শোলা লাগানোর পরেই কিন্তু কয়েনটা যতটুকু ভাইসিতল। তো বিষয় হচ্ছে এই ধরনের কথা তারা কবে যে কয়েন ভাসবে, কয়েন রাইস হবে, কয়েন লাখ টাকা কোটি টাকা দাম লাগবে, এসব কথা তো আপনারা অবশ্যই কান দিবেন না। কারণ এগুলা কোনোদিনই সম্ভব না। এটা হচ্ছে একটা পিতলের কয়েন, এটা ভারী একটা ধাতু, এটা পানি ফেলা দিলে ডুবে যাবে, এটাই স্বাভাবিক। কোনো দিনও সম্ভব না যে আসলে এটা ভাসবে না। তো এটাতে চিনি সচরাচর একটু একটু গলি থাকে, যেহেতু আমার নিজের প্রমাণ আছে, কিছু কিছু জিনিস আছে আমার কাছেও, আমি দেখেছি। যেমন আমাদের এলাকাতে একটা খুরা আছে, খোরাতে চিনি গলে। চিনি গলাটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা সময়ের উপরে গেলে যদি টাকা আপনাকে দেবে তবে কাছে। তারপরে হয়তো আপনি যখন গলাবেন তখন আর আপনি লোক পাবেন না। মানে টাকা তো আপনাকে কেউই দেবে না, কিন্তু গল্প তো এরকমই আছে যে বস্তাতে টাকা নেবেন নাকি টাকে গেলে টাকা নেবেন, ক্যাশে নেবেন না ব্যাংকে নেবেন। তো আমি আপনাদেরকে বলছি যারা এই পথে দৌড়ে বেড়াচ্ছেন তারা দৌড়ে বেড়াবেন না ভাই। আপনাদের নিজের অর্থ সম্পদ মানুষের পেছনে ব্যয় করা বাদ দিয়ে যে কর্ম করে খাচ্ছেন সেই কর্ম করে খান। অতিরিক্ত লোভ ভালো না। কর্ম করে 10 টাকা ইনকাম করেন, সেই টাকাটা আপনার ন্যায্য টাকা, সেই টাকাতে আপনার জীবনের উন্নতি হবে, বরকত হবে। অবশ্যই চেষ্টা করবেন না মানুষের টাকা নেওয়ার কোনো প্রয়োজন আপনার নাই। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হয় পরে কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আর ভালোবেসে আমার চ্যানেল অ্যান্টিক পিস ভিডিও নিউজ সাবস্ক্রাইব করে রাখেন। সালামু আলাইকুম বন্ধুরা, দেখা হয় পরে কোনো ভিডিওতে।